ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের কাছে আসন্ন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে পরিবেশ ও বিজ্ঞানের উপর 30 নম্বরের বর্তমান সিলেবাস অনুযায়ী একটি মডেল কোশ্চেন পেপার উইথ সলভ অ্যান্সার করে দেখাবো। তোমরা দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, এই পরীক্ষার পূর্ণমান হচ্ছে 30 নম্বর, সময় 1 ঘন্টা। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। নির্বাচন করে লেখো এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। 12টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 12 নম্বর। কী কী প্রশ্ন দিচ্ছে? কোনটি ভৌত পরিবর্তন? দেখো এখানে 4টে অপশান আছে। তোমরা জানো যে বরফের গলে যাওয়া এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন। বাকি যেগুলো আছে দেখেই মনে হচ্ছে এটা রাসায়নিক পরিবর্তন, সুতরাং কারেক্ট অ্যান্সার হবে ডি। একইভাবে দুইয়েরটা হচ্ছে বলছে কোনটি রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে দেখো, এখানে 3টে অপশান দিয়েছে, তাহলে নিশ্চিতভাবে লোহার মরচে পড়া এটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে বিটা টিক মারতে হবে। 3এরটা কি বলেছে? অধাতু কিন্তু তাপের সুপরিবাহী হলো। 4টে অপশান দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই জানো গ্রাফাইট অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। তাহলে বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4এরটা কি বলেছে? কাঠ পালিশ করতে কি কি লাগে? দেখো নিশ্চয়ই তোমরা জানো যে রজন লাগে, বাড়িতে পালিশের কাজ হলে আমরা রজন ব্যবহার করি। তাহলে সি। পটাশিয়ামের চিহ্ন কি? কে। বিয়েরটা ঠিক হবে। অ্যামোনিয়ার সংকেত কি? তোমরা জানো NH3, তাহলে বি। 4টে অপশান আছে, তাহলে বিটা হবে। কোনটি মৌল নয়? দেখো এদের মধ্যে CO কার্বন মনোক্সাইড একটা যৌগ, তাহলে হচ্ছে ডি। বাকি সবগুলি দেখো মৌল, তাহলে ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বায়োলজিক্যাল প্রশ্নে আসছে, জলের জীবাণু মারা হয় কি দ্বারা? ক্লোরিন। ক্লোরিন দ্বারা নিশ্চয়ই জানো। স্টেপটোমাইসিস হলো এক ধরনের কি না ছত্রাক। 4টে অপশান দিয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। পাউরুটি তৈরিতে ব্যবহৃত ছত্রাকটির নাম কি? নিশ্চয়ই জানো ইস্ট পাউরুটিতে ব্যবহৃত হয়, তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি। এইভাবে পরের দুটো প্রশ্ন দেখো, স্বর্ণলতা এক প্রকার পরজীবী উদ্ভিদ, তোমরা জানো এটা, তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। একইভাবে 12টা হচ্ছে অ্যাজোলাপানা বাতাসে যে গ্যাসটিকে বেঁধে ফেলতে পারে সেটি কি? তোমরা জানো যে অ্যাজোলাপানা নাইট্রোজেন গ্যাসকে আবদ্ধ করতে পারে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। সুতরাং এমসিকিউতে 12টা প্রশ্নের উত্তর তোমরা জেনে গেলে। 12টা প্রশ্নে 12 নম্বর আশা করি পাবে। এবার আমি আসছি VSQ, ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সেটাকে দেওয়া হচ্ছে এক কথায় উত্তর দাও। 6টা প্রশ্ন থাকবে, 1 × 6 6 নম্বর। কী কী দিচ্ছে না, একটি তরল ধাতুর নাম লেখো। নিশ্চয়ই জানো পারদ। রূপো মৌলটির ল্যাটিন নাম কি? আর্জেন্টাম, সেই জন্য এটাকে AG বলা হয়। একটি রাসায়নিক কীটনাশকের নাম কি? তোমরা জানো যে DDT। নুন জল থেকে নুনকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়? বাষ্পীভবন। আমাশয় জীবাণু কোথায় বাসা বাঁধে? না পরিপাকতন্ত্রে। আর ফাইনালি বলছে পরাগ মিলনে সাহায্যকারী একটি পাখির নাম লেখো। একটা পাখির নাম চেয়েছে, আমি এখানে দেখো অনেকগুলি লিখে দিয়েছি। হামিংবার্ড, সানবার্ড, ব্রাশ টাইপ প্যারট, মৌটুচি পাখি। তাহলে তোমরা 6টা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে। এবার বড় প্রশ্ন বা হিসাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে দেবে শর্ট অ্যান্সার কোশ্চেন। প্রতিটি প্রশ্নে 2 নম্বর আছে, 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। N6 কোশ্চেন। কী কী প্রশ্নগুলো তোমরা টেক্সটও পাবে, আশা করি পেরে যাবে। রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন? পার্থক্য লেখো ভৌত ও রাসায়নিক পরিবর্তন। পাউরুটির গায়ে অসংখ্য ফুটো থাকে কেন? ধান খেতে অ্যাজোলা চাষ করলে সার দিতে হয় না কেন? বক্ষাস্থি বা স্টেরনাম কাকে বলে? লিগামেন্ট কি? জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়? যক্ষা রোগে শরীরের কোন কোন অংশে লক্ষণ দেখা যায়? আর উকুন ও স্বর্ণলতাকে পরজীবী বলে কেন? তাহলে এখানে দেখো আমি 8টা প্রশ্ন দিয়েছি, তোমাদের করতে হবে NE6। প্রত্যেক প্রশ্নের পূর্ণমান 2, তাহলে 2 × 6 = 12। তাহলে তোমরা এই প্রশ্ন নম্বর বিভাজন দেখতে পেলে। MCQতে 12টা প্রশ্ন 12 নম্বর, অতি সংক্ষিপ্তে 6টা প্রশ্নে 6 নম্বর, 12 × 6 18 নম্বর,
আর সংক্ষিপ্তের প্রশ্ন হচ্ছে 2 নম্বর করে 6টা প্রশ্নে 12, তাহলে 12, 6, 18 আর 12 মোট 30 নম্বর তোমাদের 1 ঘন্টা দিতে হবে। তাহলে এইভাবে তোমাদের নম্বর বিভাজন অনুযায়ী যদি পড়ো, তাহলে আশা করি তোমাদের আসন্ন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষাটা তোমরা ভালোই দেবে, সফল হবে। তোমাদের আগাম পরীক্ষার শুভকামনা জানিয়ে আমি শেষ করছি।